নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের আমলের মতো গুরুত্বপূর্ণ আমল আর অন্য কোনো দিন আল্লাহর কাছে নেই। সাহাবীরা বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও বেশি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও এই 10 দিনের আমলের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুদ আইয়ামিদ দুনিয়া আল আশার ইয়ানি জিলহজ। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ায় যত দিন আছে সব থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ কি? এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাশীল হওয়ার কারণ কি? এর কয়েকটি কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো, এই দিনগুলোর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি গুরুত্ব রাখে এবং বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর, এই দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠ দিন। এই দিনগুলোতে সকল ইবাদতকে একত্রিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মৌলিক ইবাদত আমাদেরকে দিয়েছেন, সকল ইবাদতগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন একত্রিত করা হয়েছে। 3 নম্বর, এই দিনগুলোর মধ্যে আছে ইয়াউমে আরাফা, এই দিনগুলোর মধ্যে আছে ইহরাম, এই দিনগুলোর মধ্যে আছে তাওয়াফ, এই দিনগুলোর মধ্যে আছে মিনা, এই দিনগুলোর মধ্যে আছে মুজদালিফা, এই দিনগুলোর মধ্যে আছে আরাফা, এই দিনগুলোর মধ্যে আছে কোরবানি, এই দিনগুলোর মধ্যে আছে ঈদুদ্দোহা, এই দিনগুলোর মধ্যে সলাত আছে, জাকাত আছে। যারা জাকাত দেন তারা বাৎসরিক হিসাব করলে হয় রমজান অথবা কোরবান, জিলহজ, এই 2 মাসে তারা জাকাত দিয়ে থাকেন। এক কথায় হলো, যত মৌলিক ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সকল ইবাদতগুলোকে এই 10 দিনের ভিতরে একত্রিত করা হয়েছে। এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এই দিনগুলোর মধ্যে রয়েছে ঈদুদ্দোহা, বছরে 2টো ঈদ মুসলিম উম্মার জন্য। তার মধ্যে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুদ্দোহা, এবং এই প্রথম জিলহজের প্রথম 10 দিনেই ঈদুদ্দোহা। এই দিনগুলোর মধ্যে আছে কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য আমরা যে কোরবানি করি, এই কোরবানিটাও এই দিনগুলোর মধ্যে আছে। এই দিনগুলোর মধ্যে ইসলামের অন্যতম মৌলিক সকল ইবাদতকে একত্রিত করা হয়েছে। যেমন এই দিনগুলোর মধ্যে সালাত আছে, এই দিনগুলোর মধ্যে সিয়াম আছে, এই দিনগুলোর মধ্যে ইহরাম আছে, এই দিনগুলোর মধ্যে আরাফা আছে, এই দিনগুলোর মধ্যে তাওয়াফ আছে, এই দিনগুলোর মধ্যে সাই আছে, এই দিনগুলোর মধ্যে মিনা মুজদালিফা আছে, এই দিনগুলোর মধ্যে কোরবানি আছে। এবং মানুষের অর্থশালী ব্যক্তিদের উপরে জীবনে একবার মাত্র ফরজ যে ইবাদত, তা সেটা হলো হজ। সেই হজও এই দিনগুলোর মধ্যে আছে। এজন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি। এখন আসুন, এই গুরুত্বপূর্ণ 10 দিন আমাদের করণীয় কি? আমরা কি কি করব এই 10 দিনের ভিতরে? সংক্ষেপে যদি বলি, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে প্রথম কাজ আমাদের যেটা, সেটা হলো, আমরা যারা আমাদের পক্ষ থেকে কোরবানি দেব, তারা নখ, চুল, গোঁফ, শরীরের কোনো অঙ্গ পশম আমরা কাটব না। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন সূর্য ডোবার আগেই আমরা সেটা কেটে ফেলব। জিলহজ মাস শুরু হলে যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা আর এগুলো কর্তন করবে না। ঈদুদ্দোহা সালাত আদায় করে কোরবানির পশু জবাহ করার আগ পর্যন্ত। 2 নম্বর হলো, বেশি বেশি নেক আমল করা। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ, এই দিন বেশি বেশি, এই 10 দিনে বেশি বেশি তাসবিহ পড়া, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া, ওয়া তাহমিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা, ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া তাকবীর, আল্লাহু আকবার বলা। অর্থাৎ এই 10 দিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশি বেশি পড়া।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর কাছে চারটা কালিমা সবথেকে বেশি প্রিয়, আল্লাহ বেশি পছন্দ করেন, সেটা হলো সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই চারটা কালিমাই তাসবিহ হিসাবে আমরা প্রথম 10 দিন বেশি বেশি পড়ব। জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে আল্লাহর নিকট অধিক মর্যাদাবায় কোনো দিন আর আমাদের জন্য নেই। এজন্য এই দিনগুলোতে বেশি বেশি আমরা নফল সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার সাথে সাথে বেশি বেশি নফল সালাত আদায় করব। যেই নফল সালাত আদায় করলে আল্লাহ তাআলা নিকট আমাদের মর্যাদা বৃদ্ধি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন সালাত আদায় করা, নফল ইবাদত করা, আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার থেকে উত্তম, এবং জিহাদের ময়দানে নিজের জান মাল দিয়ে কোরবানি করে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। এজন্য বেশি বেশি জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসেন যে তোমরা এমন অবস্থায় মারা যাবে, তোমাদের জিকিরটা যেন তোমাদের জিহ্বাটা যেন জিকিরের কারণে আর্দ্র থাকে। অর্থাৎ জিকির যদি আমরা সব সময় করতে থাকি, আমাদের জিহ্বাটা ভিজা থাকবে। আর যখন আমাদের আমরা যখন একেবারে জীবনের শেষ প্রান্তে চলে যাব, আমাদের জান যখন কবজ করা হবে, তখন আমাদের জিহ্বাটা যেন আর্দ্র থাকে, ভিজা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই আমাদেরকে বলেছেন। তারপরে জিকির, আসলে জিকিরটা কি? জিকির মানে শুধুই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলা। শুধু এটাই জিকির না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, যে ব্যক্তি নামাজ আদায় করে, সালাত আদায় করে, সে আল্লাহর জিকির করে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাত লি যিকরি, আল্লাহর শরণার্থে তোমরা নামাজ আদায় করো। সুতরাং সালাতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম জিকির। কারণ আমরা সালাত কেন আদায় করি? কার জন্য করি? আল্লাহর জন্য। সুতরাং এটাও আল্লাহর জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন সুমতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, তোমরা যদি সিয়াম পালন করো, এটাও আল্লাহর জিকির। কারণ আল্লাহর জিকির, আমরা সিয়াম কার জন্য রাখি? সারাদিন না খেয়ে থাকি, কার জন্য থাকি? আমরা রাতের বেলায় চেতন থাকি, সালাত আদায় করি, কার জন্য থাকি? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করার জন্য এটাও জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, তোমরা যত ভালো কাজ করো, দুনিয়ায় যত কল্যাণ করো, যত ধরনের ভালো কাজ আছে, সবগুলো হলো আল্লাহর জিকির। অর্থাৎ আপনি একজনকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেবেন, একজন বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় পরাবেন, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দিবেন, আপনি একজন অন্ধ ব্যক্তিকে পথ চলতে সহায়তা করবেন, আপনি একজন অবিবাহিত দরিদ্র মানুষকে বিবাহ দিতে সহযোগিতা করবেন, আপনি একটা দরিদ্র মানুষদেরকে সাহায্য করবেন। এই যত কাজ আছে, সকল কাজই হলো জিকির। অকুল্লু খাইরিন তা'মালু ফাহুয়া মিন যিকরিল্লাহ, যত ভালো কাজ আছে, সকল ভালো কাজ হলো আল্লাহর জিকির। আল্লাহ রাসূল বলছেন, অকুল্লু শাররিন তাজতানিবুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, আর দুনিয়ায় যত খারাপ কাজ আছে, সকল খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাও আল্লাহর জিকির। তার মানে আপনি মদ খেলেন না, আপনি জিনা করলেন না, আপনি ঘুষ খেলেন না, আপনি নামাজ তরক করলেন না, আপনি নাফরমানি করলেন না, আপনি বেপরদায় চললেন না, আপনি বেপরদা হলেন না, আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখলেন, আপনি গুনাহ করলেন না, আপনি গুনাহ শুনলেন না, আপনি গুনাহ দেখলেন না, আপনি গুনার রাস্তায় চললেন না। এক কথায় হলো, যত খারাপই আছে, খারাপি বলতে যেটাকে বোঝায়, গুনাহ বলতে যেটা বোঝায়, সকল খারাপি থেকে বেঁচে থাকাটাও আল্লাহর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আতা আল্লাহ ফাকাদ যাকারা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সে আল্লাহর জিকির করে। ওমাল্লাম ইউতিউহু ফালাইসা বিযাকিরিল্লাহ, যে আল্লাহর আনুগত্য করে না সে আল্লাহর জিকির করে না। ওয়াইন আকসারাত তাসবিহ ওয়া কিরাআতুল কোরআন, যদি সে অধিক পরিমাণে তাসবিহ করে এবং কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ আল্লাহর আনুগত্য করলেন না, আল্লাহর
আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহর ফরজ আদায় করলেন না, আল্লাহ যা নির্দেশ দিয়েছে মানলেন না, অথচ আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, তার মানে হলো আপনি ঘুষ খেলেন, তাসবিহ পড়লেন, ঘুষ খেলেন, কোরআন তেলাওয়াত করলেন, যাকাত দিলেন না, কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি আল্লাহর জিকিরকারী নয়। তার অর্থ হলো কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর জিকিরকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলে। আরেকটি হলো নফল ইবাদত করা, নফল সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমরা বেশি বেশি সিজদা দাও, তোমরা আল্লাহর জন্য বেশি বেশি সিজদা দাও। সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাও। আল্লাহ রাসূল বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদি মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। অর্থাৎ বান্দা সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য বেশি বেশি সিজদা দেওয়া। ফাকসিরুদ দুআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সিজদায় আল্লাহর নিকটবর্তী যেহেতু হয়ে যাও, এজন্য তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। কারণ হলো আপনি যত নফল ইবাদত করবেন, কিয়ামতের দিন যখন আপনার ফরজে ঘাটতি পড়ে যাবে, যখন আপনার ফরজের টান পড়ে যাবে, যখন আপনি ফরজ দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, ফরজ দিয়ে যখন আপনার নেকির পাল্লা ভারী হবে না, তখন আল্লাহ তাআলা মোহাব্বত করে বলবে উনজুর হাল মিন তাতাওয়ুইন, তার কাছে কোনো নফল আছে কিনা, অতিরিক্ত কিছু আছে কিনা। তাতাওয়ুইন মানে অতিরিক্ত নফল, এইটা আছে কিনা। যদি থাকে এটা একটু খোঁজো, তখন দেখবে প্যাকেটটা কুড়ায় দেখবে একটু নফল সালাত আছে, একটু নফল জাকাত আছে, একটু সাদাকা আছে, একটু দান আছে, মানুষের ইহসান করেছেন সেটা আছে। এই সবগুলোকে একত্রিত করে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এই সামান্য কিছু নফল তার আছে, আল্লাহ তাআলা বলবেন এটা দিয়ে তার ফরজের ঘাটতিগুলোকে পূরণ করে তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য নফল বেশি বেশি নফল ইবাদত করা। আরেকটি হলো নফল রোজা থাকা, সম্ভব হলে জিলহজ মাসের 1 তারিখ থেকে আরাফার দিন 9 তারিখ পর্যন্ত টানা রোজা রাখা। আর যদি আমরা নাও পারি কমপক্ষে আমরা আরাফার দিন রোজা রাখবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য বেশি বেশি নফল সালাত রাখা প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিন। আরেকটি ব্যাপার হলো বেশি বেশি তওবা করা, কারণ আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন সিয়ামের মাধ্যমে। আরাফার এটা হলো সগীরা গুনাহ, ছোট গুনাহ, কিন্তু আপনি বড় গুনাহের জন্য আপনি বড় যে কবিরা গুনাহ যেগুলো করেছেন এগুলোর জন্য তওবা একেবারে আবশ্যকীয়। অর্থাৎ আপনি বেশি বেশি তওবা করতে হবে। নফল সিয়ামের পাশাপাশি, নফল ইবাদতের পাশাপাশি তওবা করা। আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও, আমি ইস্তেগফার করছি, আল্লাহ আমি আর জীবনে কখনো এই গুনাহ করব না, আমি না বুঝে করেছি, বুঝে করেছি। আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো দয়াবান। আল্লাহ আমি ছাড়া তো তোমার বান্দার অভাব নেই, কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো রব নেই। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার ক্ষমা করার লোকের অভাব নেই, বান্দার অভাব নেই, কিন্তু আমি তো আর ক্ষমা পাওয়ার মতো আর কেউ নেই। তুমি যদি ক্ষমা না করো, আমি কার কাছে ক্ষমা চাবো? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো একেবারে খুলুসিয়াতের সাথে, একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে একদম খাসভাবে তওবা করো। তারপরে আরেকটি কাজ হলো জিলহজ মাসের 9 তারিখ ফজরের সালাত থেকে শুরু করে, ফজর সালাতের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমরা অবহেলা করে কাটাবো না। আমাদের জীবন কখন শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে আমাদের চোখের সামনে। আমরা হয়তো কারো জানাজায় উপস্থিত হতে পারছি না দুনিয়াবি ব্যস্ততার কারণে। কিন্তু আমাদের তো এটা মনে রাখা দরকার, আমরাও এভাবে চলে যাব। কখন আমাদের বিদায়ের ঘণ্টা বেজে যাবে। এমনও তো হতে পারে যে এই বছর আমরা জিলহজ পেয়েছি, আগামী বছর আমরা জিলহজ মাস আর নাও পেতে পারি। এবছর আমরা আরাফার দিন পেয়েছি, আগামী বছর তো আমরা আরাফা নাও পেতে পারি। এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমি ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারি, ইচ্ছা করলে সলাত আদায় করতে পারি। আগামী বছর তো এটা আল্লাহ তাআলা আমার শারীরিক সক্ষমতা নাও দিতে পারেন, আমি জটিল কোনো রোগে আক্রান্ত হতে পারি। এজন্য যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা কোনো সময় দুনিয়াবি কোনো কর্মকাণ্ডে নষ্ট করব না, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং সময়ের গুরুত্ব দেব এবং আমাদের আমলের পাল্লাকে আমরা ভারী করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।